আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই খুলনার বিখ্যাত এরশাদ শিকদারের বাড়ি। তো এরশাদ শিকদারকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। তো যারা ছোট আছেন তারা হয়তো চিনতে পারবেন না। বড়দের কাছ থেকে শুনে নেবেন যে এরশাদ শিকদার কে ছিলেন, তার সম্পর্কে বিস্তারিত শুনে নেবেন। তো এটাই হলো তার বাড়ি। তো বাড়িটার অর্ধেক অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে, হয়তো অর্ধেক অংশ বিক্রি করে দিয়েছে, আমি যেটা শুনতে পেলাম আর কি। আর বাকি অর্ধেক অংশ যে ভাইয়ের, সে ভাই ওই অর্ধেক অংশটা এখনও বিক্রি করে নাই, রেখে দিয়েছে। তো এটাই হলো সেই কুখ্যাত এরশাদ শিকদারের বাড়ি। আর এখন আপনারা ভিডিওতে যে সুন্দর খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুলনার সেই বিখ্যাত বধ্যভূমি, যে জায়গাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীরা নিরস্ত্র বাঙালিদের হত্যা করে এখানে ফেলে রাখতো। তো এটাই হলো সেই জায়গা। তো এই জায়গাটিকে স্মরণীয় করে রাখার জন্য সুন্দর করে ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে। তো এই ভাস্কর্যের দ্বারাই কিন্তু এটা বোঝাচ্ছে, আর এটাই বধ্যভূমি নামে পরিচিত। তো জায়গাটিতে অনেক মানুষই প্রতিদিন ঘুরতে আসে। তো আমরাও অনেক মানুষের মতো গিয়েছিলাম ঘুরতে। তো এখানে গিয়ে অনেক ছবি উঠছি এবং স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এই সুন্দর জায়গাটিতে যাবেন এবং নিজেকে স্মৃতি হিসেবে ছবি তুলে রাখবেন। আর এখানে কিন্তু পাশেই পতাকাও রেখেছে দেখেন। আর এই জায়গাটি একসময় নদী ছিল, এরকম ভরাট ছিল না। তো ওখান থেকে চলে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়। তো দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হলো খুলনা বিশ্ববিদ্যালয়। তো খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই গেটের সম্মুখে দেখেন শহীদ মীর মুগ্ধ তরুণ, যে মুগ্ধ কিন্তু আগস্টের যে বিপ্লব হয়েছিল জুলাইয়ে, তো সেই বিপ্লবের পানি নিয়ে যে পানি পানি করতো, তো সেই কিন্তু মুগ্ধ। তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। তো সকলেরই চেনার কথা। তো এটা হলো ভিতরের পরিবেশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিবেশ, যদিও কাজগুলো এখনও চলমান আছে। তো পাশেই একটা ভাস্কর্য আছে দেখা যাচ্ছে। তো সেই ভাস্কর্যটা কিন্তু ভেঙে দিয়েছে, হয়তো কারো ছবি ছিল ওখানে, যদিও জানি না। আমরা ঘুরতে গিয়ে এই অবস্থাটি দেখতে পেলাম। আর এটাও একটা ভাস্কর্য। তো এটা কি ভাস্কর্য কোনো কিছু লেখা নাই জন্য বুঝতে পারলাম না। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে এটা হলো শহীদ মিনার। শহীদ মিনারের কাছে যাওয়া যাচ্ছে না, কারণ এখানে হালকা হালকা পানি আছে, বৃষ্টি হয়েছে প্রচুর। তো এটা একটা ভিন্ন ধর্মী শহীদ মিনার। অন্য অন্য জায়গায় এরকম শহীদ মিনার আছে কিনা আমার জানা নাই, যদি থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখেন রাস্তা সংস্কারের কাজ চলছে, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে রাস্তার চলমান কাজ বন্ধ আছে, কিন্তু পানিও জমে আছে। তো আমরা আরও সামনে যাই। সামনে যেতেই দেখেন দূরে দেখা যাচ্ছে একটা ভাস্কর্য, সেটাও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিকে ধরে রাখার জন্য এই ভাস্কর্যটা তৈরি করা হয়েছে। তো বাংলাদেশের কম বেশি প্রায় জেলাতেই কিন্তু এমন মুক্তিযুদ্ধের ভাস্কর্য তৈরি করা হয়, মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখার জন্য। তো খুলনা বিশ্ববিদ্যালয় ঠিক তেমনটাই হয়েছে। তো এটাও কিন্তু একটা রাস্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা। তো আমার সাথে যারা সফর সঙ্গী ছিল দেখেন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ওই ভাস্কর্যটার দিকে যাব। আর এই যে ছেলেটা যে দৌড় দিচ্ছে, এই ছেলেটা কিন্তু খুবই লাজুক প্রকৃতির একটা ছেলে, নাম হলো আবির, অনেক ভদ্র ছেলে। তো সেও আমাদের সাথে গিয়েছিল। আর পাশে কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো যখন বড় হবে তখন এই ক্যাম্পাসটা সুন্দর শান্ত ছায়াযুক্ত থাকবে। আর এই ভাস্কর্যটার নামটা আমি ভুলে গিয়েছি, যার কারণে আমি নামটা আপনাদের বলে দিতে পারছি না। তো